আমরা দ্বিতীয় চ্যাপ্টারের আজকে আরেকটা নতুন জিনিস শুরু করব, সেটা হচ্ছে সহগ নির্ণয়। সহগ নির্ণয় প্রথম চ্যাপ্টারে আমরা বেশ কিছু কঠিন জিনিস দেখে এসেছি। দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা খেয়াল রাখবো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আরো বেশি কঠিন কঠিন জিনিসগুলো আমাদের আসে। যদিও এই জিনিসগুলো যদি তোমরা একটু কনসেপ্ট থেকে বের করে শেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে শর্টকাটে অনেকগুলো অঙ্ক খুব দ্রুত পারা যাবে। তো আমরা শর্টকাটগুলো শেখার আগে আমরা বেসিকগুলো আগে বের করার চেষ্টা করি, যে আমরা বিস্তৃতি কি কি শিখলাম, যে যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তাহলে সেটাকে আমরা বিস্তৃত করতে পারি কতদূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আমরা বিস্তৃত করতে পারি। আমরা এইভাবে শিখেছি এবং সেটা কতদূর পর্যন্ত যায়, অসীম পর্যন্ত যায়। তো এই সিরিজের আমরা r+1তম পদটাও বের করা শিখেছি। সেটা কত হয় আমরা জানি, সেটা এইভাবে লিখতে হয় n×n-1, n-2, n-3, এইভাবে আমরা কতদূর পর্যন্ত যাবে, n-r+1 পর্যন্ত আমাদের যায়, এবং নিচে ফ্যাক্টোরিয়াল r x⁴r। তাহলে খেয়াল করো, এখন ধরো একটা যে কোনো সিরিজের আমরা যখন আমরা বলতাম যে r+1তম পদ বের করো, যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন আমরা NCR n-r x⁴r এটা দিয়ে বের করে ফেলতে পারি সহজে। কিন্তু যদি আমরা ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, তখনও কিন্তু আমরা এখানে r+1তম পদ থেকে বের করতে পারবো। কিন্তু এখান থেকে গেলে দেখা যাবে যে অনেকগুলো অঙ্ক তোমার আসলে সহজ আসছে, কিন্তু এইখান থেকে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আমরা প্রথমে এই ধরনের একটা জিনিসের একটা আদর্শ কেস বের করে নেওয়ার চেষ্টা করি, যেখান থেকে আসলে সহগ নির্ণয়গুলি তুমি মুখে মুখে বের করে ফেলতে পারবা। তাহলে কিভাবে সেটাকে দেখি। ধরো এটার r+1তম পদ বের করতে চাই, তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে -4। তাহলে আমরা সেগুলি দিয়ে আমরা আগে ক্যালকুলেশন করি, একটা ক্যালকুলেশন আগে দেখি, তাহলে সহজ হবে। তাহলে দেখো এখানে আসতেছে -4, এটা হচ্ছে -4 -1, এটা হচ্ছে -4 -2, এইভাবে চলছে। কতদূর পর্যন্ত চলছে, -4 -r+1 পর্যন্ত, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r x⁴r। তাহলে দেখো এইখানে আসতেছে কত, একটু ক্যালকুলেশন দেখলে বেসিকটা ক্লিয়ার হবে। শর্টকাট শুধু আমরা শিখতে চাইলে পরীক্ষার হলে কিন্তু খেয়াল থাকে না। তাহলে দেখো এখানে আসতেছে কত, এটা কিন্তু আরটা ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে -r-3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r x⁴r। তাহলে দেখো প্রত্যেকটা মাইনাস, খেয়াল করে দেখো এখানে কয়টা মাইনাস আসলে গুণ অবস্থায় আছে। আমরা প্রথমে এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো এইখানে আর যদি থাকে, দেখো এখানে যদি 2 থাকে তাহলে এখানে পদ থাকে কয়টা, দুইটা। দেখো একটা দুইটা। এখানে যখন 3 থাকে তখন পদ থাকে কয়টা, তিনটা। একটা দুইটা তিনটা। তার মানে এইখানে যদি আর থাকে তাহলে এখানে টোটাল কয়টা পদ গুণ অবস্থায় থাকবে, ফ্যাক্টোরিয়াল আর সংখ্যক, মানে আর সংখ্যক পদ এখানে গুণ অবস্থায় আছে। এবং আমরা দেখছি যে এইখানে যত আছে এখানে তত ফ্যাক্টোরিয়াল আর থাকে। এখন খেয়াল করে দেখো, তার মানে এইখানে আর সংখ্যক মাইনাস কিন্তু গুণ অবস্থায় আছে, এগুলি কিন্তু যোগ অবস্থা নাই যে তুমি মাইনাস কমন নেবা। তার মানে আর সংখ্যক মাইনাস যদি আমি গুণ করি তাহলে আমার আসবে কি, -1r, আর তার সাথে কি থাকবে, যে 4 5 6 এগুলি গুণ অবস্থায় আছে, এগুলি থাকবে। এবং শেষেরটা কি হবে, r+3। এবার খেয়াল করে দেখো এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে কিন্তু ওই মাইনাসটা এখানে গুণ হয়ে -1 এর সাথে r এর সাথে কিন্তু চলে গেছে। দেখো প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স কত, এক 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 করে। তার মানে এর আগের পদটা কি আছে, এখানে আমি লিখতে পারি এখানে r+2 আছে, আবার এখানে লিখতে পারি r+1 আছে, আর এখানে লিখতে পারি r আছে। তাহলে খেয়াল করো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল r x⁴r। এখন খেয়াল করে দেখো, আমি এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমি আসলে ফ্যাক্টোরিয়াল r বলতে পারি যদি আমরা এখানে একটা 1 2 3 গুণ করে দেই। তাহলে আমার অবশ্যই এখানে একটা 1 2 3 গুণ করতে হবে। তাহলে দেখো উপরের ফ্যাক্টোরিয়াল r আর নিচের ফ্যাক্টোরিয়াল r আমাদের কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি দেখো আমরা জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি, কি কি আসতেছে। -1r যেটা আছে সেটা থাকলো, এবং এইখানে ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকলো হচ্ছে r+1 r+2 r+3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r তো চলে গেছে, ডিভাইডেড বাই 6 ইনটু x⁴r। খেয়াল করো দেখো যদি এই জায়গাটাতে মাইনাস না থেকে, এটা তো মাইনাস আছে, এটা প্লাসের জন্য আমরা করেছি, যদি এখানে প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তাহলে তুমি কি করতা, যে এই জায়গাটাতে একটা মাইনাস দিয়ে দিতে হতো, যে তুমি লিখতে আসলে -x⁴r। তার মানে একটা -1r, এখান থেকে একটা -1r চলে আসতো। মানে আমি যদি আসলে 1 - x⁴ এর বিস্তৃতিতে r+1তম পদ চাই, তাহলে দেখো আসলে সিরিজটাতে আসলে কিভাবে চেঞ্জ হবে। দেখো তাহলে এইখানে -1r আর এখানে -x⁴r,
এই -1 গুণ হয়ে আসলে এটা একটা পজিটিভ সংখ্যা হয়ে যাবে, মানে -1 হবে, মানে বাকি জিনিসটা ঠিক থাকবে, জাস্ট এখানে প্লাস হবে। তার মানে এর r+1 তম পদটা হবে 1/6 r+1 r+2 r+3 ইন্টু x⁴, মানে এই জিনিসটা থাকবে না। এখন খেয়াল করো, তোমাকে যদি কেউ বলে যে এটার জায়গায় তোমাকে বললো যে 1 - x⁴ ধরো 5 এর ক্ষেত্রে তোমার r+1 তম পদ কত, ধরো তোমার পরীক্ষায় একটা জায়গায় দরকার পড়লো, তাহলে তুমি কিভাবে আসলে এটা r+1 তম পদ বের করবে? দেখো, তখন কিন্তু এই ক্যালকুলেশন যদি করে যদি শেষ পর্যন্ত গিয়ে যদি r+1 তম পদের সহগ বের করতে চাও, তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। একই স্টাইলে যাবে। দেখো, যদি এখানে 4 হয় তখন আসলে এটা 3 পর্যন্ত যাবে, যখন এখানে 2 হবে তখন এটা আসলে 2 পর্যন্ত যাবে। কেন যাবে খেয়াল করো, কারণ হচ্ছে এই জিনিসটা যখন 4 হয়েছে তখন 1 বিয়োগ হয়ে এটা 3 হয়ে গেছে, তার মানে যখন এটা 3 হবে তখন 1 বিয়োগ হয়ে যাবে এটা 2, আর r পর্যন্ত তো সবসময় ফ্যাক্টরিয়াল r এর সাথে আসলে কেটে যাবে, আর এই যে আগে যত পর্যন্ত গুণ আছে তত ফ্যাক্টরিয়ালই আসলে সবসময় নিচে হচ্ছে। খেয়াল করে দেখো যে যদি 1 2 3 আমরা চিন্তা করি, তাহলে এখানে এই জন্য আমরা 1 2 3 গুণ করেছি, তার মানে এইখানে আসলে কি হবে, তার মানে এই জিনিসটা আসলে শুরু হবে 5 থেকে, তাহলে 1 2 3 4 এই জিনিসটা থাকবে না, তার মানে এটা আমার 1/4 ফ্যাক্টরিয়াল এটা লিখে দিতে হবে। এবার দেখো, এটা যেহেতু 3 পর্যন্ত গেছে, তাহলে 5 এর জন্য যাবে কতটুকু পর্যন্ত, 4 পর্যন্ত, তার মানে এর r+1 তম পদটা হবে r+1 r+2 r+3 এবং r+4 পর্যন্ত যাবে। এবার খেয়াল করো, আর মাইনাস যদি দুইটাই থাকে, দুইটাই যদি মাইনাস থাকে তাহলে এখানে শুধু x⁴ গুণ হবে, কিন্তু যদি এখানে মাইনাস এখানে যদি প্লাস থাকে তাহলে একটা -1⁴ গুণ হয়ে যাবে। তাহলে আমরা সব সময় দেখবো যে দেখো, তাহলে এটার মাইনাস যেহেতু দুইটাই আছে, তাহলে আমরা বলবো এটাই হচ্ছে r+1 তম পদ। তাহলে আমাকে যদি এবার বলে যে কোনো একটা পদ দিয়ে যদি বলে যে এটা ধরো -2 দেওয়া আছে, তাহলে এটার r+1 তম পদ কত, তাহলে আমরা বলবো যে r+1 তম পদ হচ্ছে যেভাবে 2 থাকলে 1/1 ফ্যাক্টরিয়াল, মানে এইখানে যত থাকবে তার চেয়ে এক কম ফ্যাক্টরিয়াল নিচে হবে, তার মানে এটা আসলে 1/1 ফ্যাক্টরিয়াল, আর যেহেতু 2 আছে শুধু r+1 হবে এবং x⁴ হবে, তার মানে এটা তোমার আসলে হয়ে গেল। তার মানে যে কোনো সিরিজে ধরো 1 - x⁴ -1 + x⁻³ এর ক্ষেত্রে যদি তোমাকে কেউ বলে যে r+1 তম পদটা কত হবে, তাহলে দেখো এখানে 3 আছে, তার মানে 2 পর্যন্ত যাবে, তার মানে r+1 r+2, আর এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে একটা -1 আরও থাকবে এবং x⁴ থাকবে, আর যেহেতু এখানে 3 আছে তার মানে এখানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে দিলেই হয়ে গেল। এখন দেখো, এই জিনিসগুলি আসলে কেন আসলে মেইনলি দরকার, কোন জায়গাগুলিতে আমরা এই জিনিসগুলো আসলে ভালো মতো কাজে লাগাতে পারি। দেখো, বুয়েটে আসা বেশ কিছু অঙ্কে তুমি আসলে এই কনসেপ্টগুলি ইউজ করতে পারবা। ধরো একটা অঙ্ক দিল তোমার এরকম, বুয়েটে অনেকবার এই ধরনের অঙ্ক এসেছে, ধরো 1 + x ডিভাইডেড বাই ধরো 1 - x হোল কিউব, এর বিস্তৃতিতে ধরো তোমাকে বললো x⁴ এর সহগ নির্ণয় করো, ধরো এটা বললো। এখন তুমি যদি নর্মাল ভাবে করো সেই ক্ষেত্রে হয়তো তুমি এই বিশ্লেষণগুলো করে তারপর এসে করবা, কিন্তু আমি বলবো না, এইভাবে করা দরকার নেই, মুখে মুখে খুব দ্রুত এই অঙ্কগুলি করে ফেলতে পারবা। কিভাবে দেখো, ধরো 1 + x, আর এটা দেখো 1 - x⁻³ তাহলে খেয়াল করে দেখো, এই যে অঙ্কটি এই অংশটুকু চেনা চেনা লাগে, কারণ এটা অসীম বিস্তৃতি। তাহলে এই অসীম বিস্তৃতির ক্ষেত্রে খেয়াল করো, আমি অসীম আর সিরিজ লিখবো না ভুলেও, কারণ আমি সিরিজ লেখা মানেই অঙ্কটা বড় হয়ে যাবে। না লিখে তুমি কি করবা, এর r+1 তম পদটাকে আগে বের করে নাও, কারণ এর r+1 তম পদ মানে কি, সে যে কোনো পদকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তাহলে এর জিনিসটা কিরকম হয় দেখো, এটা হচ্ছে তাহলে 1/2 r+1 r+2 x⁴, যেহেতু দুইটাই মাইনাস, আমাদের -1⁴ হলো না। তাহলে তুমি এবার r এর বিভিন্ন মানের জন্য তোমার আসলে x⁻10 মেলানোটা হচ্ছে তোমার কাজ। আর তুমি যে কোনো মানই বসাতে পারো, 0 থেকে 1 থেকে 1 2 3 4 যে কোনো মান বসাই দিতে পারো। তাহলে তুমি আসলে কোন কোন মানগুলি বসাবা, তোমার x⁻10 মেলানোর জন্য যেই মানগুলি দরকার পড়বে সেই মানগুলি তুমি বসাই দিবা। তাহলে খেয়াল করো, আমাকে যদি বলে x⁻10 এর সহগ বের করো, তাহলে আমি কি করব, এইটা x⁻10 এর সহগ কি হবে, তাহলে দেখো যখন আমি 1 দিয়ে গুণ করছি
তাহলে এইটাকে যদি x টু দি পাওয়ার 10 বানাতে হয় তাহলে r এর মান ডেফিনেটলি তোমার 10ই বসাতে হবে, কারণ ওখান থেকে তো কোনো x এর সাথে গুণ হচ্ছে না। তার মানে এই সময় r এর মান কত 10। তাহলে সহগ কত আসলে এইটা বাদে, তাহলে যদি r এর মান 10 হয় তাহলে এখানে মানটা সহগটা কত দাঁড়াবে, হাফ ইন্টু 10 প্লাস 1 10 প্লাস 2। এটাই হচ্ছে তাহলে তোমার এই 1 এর জন্য আমার x টু দি পাওয়ার 10 এর সহগ। এখন খেয়াল করে দেখো যে এটা তো একটা সিরিজ, আর বিভিন্ন মানের জন্য সে বিভিন্ন পদগুলি দিবে। তাহলে এই x গুণ করলেও কিন্তু এখানে x টু দি পাওয়ার 10 সৃষ্টি হতে পারে। সেটা কখন হবে, যে ভাই যদি r এর মানটা আমি 9 বসাই তাও কিন্তু এটাকে x টু দি পাওয়ার 10 বলা যায়, কারণ সেই ক্ষেত্রে x এর সাথে গুণ হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে সহগ কত আসবে, যেহেতু দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা বলবো হাফ ইন্টু 9 প্লাস 1 9 প্লাস 2, কারণ তখন r এর মানটা বসাতে হবে 9। তাহলে এটাই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলি করার সময় তুমি যদি এই বেসিকগুলি একটু খেয়াল রাখো তাহলে কিন্তু তোমার এটা দেখা যেত যেই অঙ্কটা তোমার এক পাতা হয়ে যেত সেটা অঙ্ক তোমার অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবা। তার মানে তোমার মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে এই ধরনের জিনিসগুলির r+1 তম পদগুলি খুব সহজে। আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি, ধর 2 নাম্বার অঙ্ক। ধরো অঙ্কটা বেশি একটা চেঞ্জ করে দিলাম না, ধরো 1 মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই দিল 1 প্লাস x হোল স্কয়ার, এর বিস্তৃতিতে বললো x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। ধরো এটা দিল। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে আমাদের কাজ কি আসলে একইভাবে তোমার কাজটা আগাবে, যেভাবে আমরা যে অংশটুকু জানি সেভাবে একটু লিখে ফেলি যে 1 মাইনাস x হোল স্কয়ার, আর এটাকে লিখলাম 1 প্লাস x টু দি পাওয়ার, আচ্ছা এটা স্কয়ার না দিয়ে আমি এখানে কিউব দিয়ে দিলাম, তাহলে এটা কিউব মাইনাস কিউব 3 হয়ে গেল। তাহলে আরো একটু বেশি কনসেপচুয়াল বড় হলো, একটু করি। দেখো এবার এই অংশটুকু আমরা জানি অসীম বিস্তৃতি, তাহলে আমরা এটার r+1 তম পদটা আগে আমরা এখানে লিখে ফেলি, তাহলে জিনিসটা তোমাদের এখন সহজে বুঝতে সহজ হবে। যে এটা আমরা এখন কি লিখবো, যে বা এটা একটা -1 টু দি পাওয়ার r আছে, এটা হচ্ছে প্রথম কথা, যে এইখানে প্লাস আছে, দ্যাট মিন্স আমরা এখানে -1 টু দি পাওয়ার r লিখে ফেলবো। এরপর দেখো 1 বাই ফ্যাক্টরিয়াল 2 r+1 r+2 x টু দি পাওয়ার r। তাহলে এটা হচ্ছে এর বিস্তৃতিতে r+1 তম পদ। তাহলে খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমরা একটু এইভাবে এটা লিখে ফেলি যে 1 মাইনাস x হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস টুয়াইস x প্লাস x স্কয়ার। তাহলে তোমার কাজটা হচ্ছে যে এই 1 এবং এই x এবং এই x স্কয়ারের কারণে এখানে কোনো না কোনো ভাবে x টু দি পাওয়ার 10 মেলানো যায় কিনা সেটা চেষ্টা করা। তাহলে আমরা যদি এটা লিখি তাহলে আসলে আমরা কি লিখবো, যে প্রথমত x টু দি পাওয়ার 10 এর সহগ আমরা লিখি, x টু দি পাওয়ার 10 এর সহগ কত, x টু দি পাওয়ার 10 এর সহগ হচ্ছে, দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমি জানি যে x টু দি পাওয়ার 10 আনতে হলে r এর মানটা 10ই বসাতে হবে, তাছাড়া আসলে x টু দি পাওয়ার 10 আসবে না। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, 1 দিয়ে গুণ করছি, তার -1 টু দি পাওয়ার rটা কিন্তু থেকে যাচ্ছে, তার মানে মাইনাস থাকছে একটা 1/2 ফ্যাক্টরিয়াল, r+1 মানে হচ্ছে 10 প্লাস 1, আর এখানে থাকতেছে 10 প্লাস 2 প্লাস, আমরা আর এটাকে চিন্তা করলাম না। এবার এই অংশটুকু নিয়ে চিন্তা করো, দেখো আমি যদি এখানে x চিন্তা করি তাহলে x এর কারণে এখানে কিন্তু 9 বসালেই এটা x টু দি পাওয়ার 10 হয়ে যাবে। তার মানে যখন আমি x টু দি পাওয়ার 9 পাবো তখন আসলে r এর মানটা কত বসাতে হবে, এখানে আমার 9 বসাতে হবে। তাহলে সহগটা কত দাঁড়াবে তখন সেই ক্ষেত্রে, তাহলে দেখো -2 গুণ আছে মাইনাস, আর এখানে একটা দেখো -2, আর এখানে গুণ আছে দেখো -1 টু দি পাওয়ার 9, যেহেতু r এর মান 9 বসাতে হচ্ছে তাহলে মাইনাস এইখানেও একটা থেকে যাচ্ছে, তার মানে এটাও মাইনাস থাকতেছে। তার মানে এখানে আমি বসাবো 9 প্লাস 1 9 প্লাস 2। আবার দেখি একটা প্লাস বসিয়ে দিই, দেখো প্লাস এবার x স্কয়ারের সাথে গুণ হচ্ছে, তাহলে x স্কয়ার যদি গুণ হয় তাহলে কি হবে, দেখো r এর মানটা কত বসাতে হবে, 8 বসাতে হবে, কারণ তাছাড়া তো x টু দি পাওয়ার 10 মিলবে না। তাহলে সেই ক্ষেত্রে সহগটা এখানে 1 আছে, কত 1, এখানে আর গুণ আছে, তাহলে -1 টু দি পাওয়ার 8, আর এখানে দাঁড়াচ্ছে 8 প্লাস 1 8 প্লাস 2 x টু দি পাওয়ার 8, ওটা তো সহগ না, বাকিটা হচ্ছে সহগ। তার মানে এটাই হচ্ছে তোমার, এটার যোগ করলে যা আনসার আসবে সেটাই হচ্ছে তোমার x টু দি পাওয়ার 10 এর সহগ। তাহলে তোমার এই অঙ্কটা দেখো কত কঠিন একটা অঙ্ক, কত সহজভাবে তুমি r+1 তম পদের কনসেপ্ট অনুসারে খুব সহজে করে ফেলতে পারলা। ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো নিজের মতো করে নিবা। তাহলে আশা করছি এই ধরনের অঙ্কগুলি পারা যাবে। আমরা আরেকটা অঙ্ক দেখি যেটা দিয়ে হয়তো জিনিসটা বুঝো, তাহলে আরো একটু ভালো মতো করা যাবে। যে ধরনের অঙ্কগুলি আমরা বারবার পাচ্ছি সেই অঙ্কগুলি এবার একটু আরো একটু সহজভাবে করার চেষ্টা করি।
তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, 3 নাম্বার অঙ্ক। তাহলে আমরা 3 নাম্বার অঙ্ক দেখে ইয়ে হয়ে যাবে। তাহলে আমরা এটা একটা মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো। আচ্ছা এখানে 1 আসলে মাইনাস হবে না, তাহলে একটা যোগ আসলে, কারণ -1 টু দি পাওয়ার 10 আসতেছে, এখানে 10 আসলে এটা প্লাস আসবে, এটা আসলে প্লাস। এখন খেয়াল করো, আমরা যদি মনে করো একটা অঙ্ক দিল, তোমাদের বইয়ের একটা অঙ্ক দিই, ধরো 1 - 4x একটা অঙ্ক আছে, এরকম একটা আছে 1 - 5x, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ বা x টু দি পাওয়ার r এর সহগ ধরো, বা x টু দি পাওয়ার r এর সহগ বের করতে বললো। সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব? তো দেখো, একই অঙ্ক একই কনসেপ্ট আমরা সেম ভাবে করার চেষ্টা করব, কিন্তু তার আগে একটা জিনিস কিন্তু আমাদের এখানে দেখা লাগতেছে, আর সেটা হচ্ছে যে এখানে আমাদের এটাকে আগে আংশিক ভগ্নাংশে ভাগ করে ফেলতে হবে, কারণ আমরা জানি যে এখানে আসলে নর্মাল ভাবে এটাকে আলাদা করার উপায় নেই। তাহলে আংশিক ভগ্নাংশ করার একটা আমরা থাম্বস রুলটাকে একটু দেখে ফেলি। আংশিক ভগ্নাংশ কিভাবে করা যায়? দেখো, আমরা এই ধরনের অঙ্কগুলি এইভাবে করব, যদি উপরে নিচে এক্স এর পাওয়ার সেম হয় শুধুমাত্র তখনই এই আংশিক ভগ্নাংশের সিস্টেমটা ইউজ করা যাবে, থাম্বস রুলটা ইউজ করা যাবে। এটা কিন্তু মাথায় রাখবো। দেখো, প্রথম কাজ হচ্ছে যে এইটাকে আগে তুমি প্লাস আকারে লিখে ফেলো, দুইটাকে আলাদা আলাদা করে লিখে ফেলো। লিখে ফেলার পর দেখো এইটাতে কি বসালে 0 হয়, এটাকে চিন্তা করো। এইগুলি আলাদা আলাদা লিখে এটাকে বসো, এটাতে কি বসালে 0 হয়। তাহলে দেখো এক্স এর মান যদি আমি 1/4 বসাই, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এই এক্স এর মান 1/4 এখানে না বসিয়ে বাকি দুটি জায়গায় বসাতে হবে। তাহলে বসাই, তাহলে 1 - 5/4, আর উপরে থাকছে কত? 1/4 লিখে ফেললাম। এবার খেয়াল করে দেখো, একইভাবে পরের অংশটুকুতে এইখানে তুমি x এর মানটা কি বসাবা? 1/4 কি বসালে এটা 0 হয়, সেটা দেখো 1/5 বসালে এটা 0 হয়ে যায়। তাহলে সেই 1/5টা বাকি দুই জায়গায় বসিয়ে দাও। তার মানে এখানে এটাতে থাকছে কত? 1 - 4/5 ইন্টু 1/5। খেয়াল করো, এবার তাহলে আমরা অঙ্কটা আংশিক ভগ্নাংশে পেয়ে গেলাম। তাহলে দেখো কিভাবে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা আসতেছে কত? মাইনাস 1/4, আর এটা আসতেছে প্লাস 1/4 -1/4। আচ্ছা দেখি, 1/4 ডিভাইডেড বাই 1 - 4x, আর এটা আসতেছে কত? 4 - 5/4, তার মানে -1/4, আর এখানে আসতেছে কত? প্লাস 1/5 ডিভাইডেড বাই 1 - 5x, আর এখানে আসতেছে কত? 1/5। তাহলে এটা আলটিমেটলি আমাদের কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, জাস্ট একটা মাইনাস আসতেছে। তার মানে ফাইনালি আমাদের আংশিক ভগ্নাংশ দাঁড়াচ্ছে 1 - 5x। আমি যেহেতু এখানে মাইনাস আসছে, এটা পরে লিখি, আর মাইনাস আসতেছে 1/1 - 4x। তাহলে দেখো আমাদের কি চলে আসলো? দুইটা আংশিক ভগ্নাংশ, মানে আমরা আংশিক ভগ্নাংশে ভাগ করে ফেললাম, এই জিনিসটা চলে আসলো। দেখো এবার যদি আমি বলি, আমরা প্রথমে ধরো x টু দি পাওয়ার r এর যদি সহগ বের করতে চাই, x টু দি পাওয়ার r এর যদি সহগ বের করতে চাই, দেখো আমরা জানি যে এইটার ক্ষেত্রে খেয়াল করো 1 - x টু দি পাওয়ার -1 এর r+1 তম পদটা কত হবে? কারণ এইখানে 1 পর্যন্ত গেছে, তার মানে এখানে কিছুই হবে না, জাস্ট x টু দি পাওয়ার r। আমরা জানি এটার ক্ষেত্রে ওই যে আগের সিস্টেম অনুসারে আমরা x টু দি পাওয়ার r বের করলাম, -2 হলে কি হতো? r+1 x টু দি পাওয়ার r হতো। এখানে তারও এক মানে ফ্যাক্টরিয়াল r উপরে নিচের ফ্যাক্টরিয়াল r পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে তো তাই, কারণ এটাকে আমি আসলে কি লিখতে পারি? 1 - 5x টু দি পাওয়ার -1 -1 - 4x টু দি পাওয়ার -1। তাহলে এখানে x টু দি পাওয়ার r এর সহগ দাঁড়াচ্ছে, দেখো কি দাঁড়াচ্ছে, যে ভাই এখানে শুধু x টু দি পাওয়ার r, তার মানে এটা দাঁড়াবে যে ভাই 5x টু দি পাওয়ার r, এইটা হচ্ছে পুরো পথ আসলে, মানে x টু দি পাওয়ার r টা কি আসলে? x টু দি পাওয়ার r হচ্ছে এটা পদটা সহ, তার মানে এইটা x টু দি পাওয়ার r এর সহগটা কত? জাস্ট 5 টু দি পাওয়ার r মাইনাস এইখানে x টু দি পাওয়ার r এর সহগ কত? যে 4x, মানে এই পদটা কত? এখানে 4x টু দি পাওয়ার r, তার মানে সহগটা কত? 4 টু দি পাওয়ার r। তার মানে এটাই হচ্ছে তোমার आंसर, x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে তোমাকে যদি বলে যে x টু দি পাওয়ার 10 এর সহগ কত, তাহলে r এর মানটা কি বসাবা? 10 বসাবা, তার মানে 5 টু দি পাওয়ার 10 মাইনাস, মানে x টু দি পাওয়ার 10 এর সহগ কত, তাহলে r এর মান 10 বসাতে হবে, তার মানে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10 হচ্ছে এই অঙ্কটির आंसर হবে তখন। মানে আমরা আসলে যে কোনো অঙ্ক এখান থেকে আসুক সেগুলো কিভাবে করতে পারবো? আমরা আসলে এখানে এই যে r+1 তম পদের যে কনসেপ্টগুলি শিখেছি সেটা অনুসারে আমরা করে ফেলতে পারবো। দেখি আমরা আরো একটা কঠিন অঙ্ক দেই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলি। আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে এই জিনিসটা। দেখো এই অঙ্কটাতে একটু কঠিন মনে হবে অনেকের কাছে, যে r+1 মানে x টু দি পাওয়ার r এর সহগটা বের করো। এখন খেয়াল করে দেখো এখানে কি কি ভুল হওয়া সম্ভব সেটা আগে আমরা দেখি।
দেখো এটা 2x প্লাস 1 আর এটাকে লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1। এখন খেয়াল করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা যেহেতু আমার কিন্তু ভিতরে এক্স স্কোয়ার আছে নাকি এক্স কিউব আছে নাকি এক্স ফোর আছে সেটা নিয়ে কিন্তু আমার চিন্তা করার দরকার নেই। আমি আসলে কি নিয়ে চিন্তা করব যে আমার এইটার পাওয়ার কত আছে -1। আমরা জানি মাইনাস, যদি এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 থাকতো তাহলে সাধারণ পদটা হইতো এক্স টু দি পাওয়ার আর, মানে হচ্ছে আর প্লাস 1 তম পদটা হতো এক্স টু দি পাওয়ার আর। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে আসলে, এইটার ক্ষেত্রে দাঁড়াবে আসলে যে একটা স্কোয়ার গুণ হয়ে যাচ্ছে, মানে 2x প্লাস 1 এই জায়গাটাতে একটা ভুল করবে সবাই, যে এখানে আর প্লাস 1 তম পদটা যখন সে লিখবে তখন এখানে যে ভুলটা হবে সেটা দেখো -1 টু দি পাওয়ার আর, আর এইখানে x টু দি পাওয়ার আর, এইটা হয়তো অনেকে লিখে ফেলবে। সেই ক্ষেত্রে ভুলটা কোথায় হবে দেখো, ভুল না আসলে ঠিকই থাকবে, কিন্তু এই আর এই আর কিন্তু এক জিনিস না। এইভাবে লিখলেই আসলে গ্যাঞ্জামটা লেগে যাবে যে এইটা কিন্তু তুমি আর প্লাস 1 তম পদের আর লিখছো, কিন্তু এখানে যদি তুমি এই আরটা লিখে ফেলো তখন কি হয়ে যাচ্ছে, এটা 2r হয়ে যাচ্ছে। তার মানে এখানে আর ফরম্যাটে তুমি লিখবে না, কারণ তুমি তোমার লিখছো তোমার আদর্শের জায়গা থেকে, তুমি এখানে আরটাকে চিন্তা করছো, কিন্তু এই এক্স টু দি পাওয়ার আর কিন্তু আলাদা জিনিস। এই জায়গাটাই হচ্ছে ভুলটা করে সবাই। আমি ধরো একটা নতুন নাম দিলাম, আমার তো নাম দিতে সমস্যা নেই, ধরো পি প্লাস 1 তম পদের, সেইখান থেকে আমরা চিন্তা করছি, কারণ এই আর কিন্তু এই কোশ্চেনের আর, এই ভুলটা অনেকেই করে, আমরা এই জিনিসটা যেন না করি। তাহলে আমরা এখানে পি লিখে দিলাম, তারপর আমরা এক্স টু দি পাওয়ার আর মিলানোর চেষ্টা করব যে পি এর মানটা কত হলে এক্স টু দি পাওয়ার আর হচ্ছে সেটা মিলানোর চেষ্টা করব। তাহলে খেয়াল করো এবার আমরা দেখি যে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, এবার আমরা মিলানোর চেষ্টা করব, কারণ এইটা হচ্ছে আমাদের জেনারেল কেস, কিন্তু এখানে অলরেডি আর দেওয়া আছে যেহেতু এই জন্য আমরা এখানে আর ইউজ করতে পারবো না আসলে। এবার খেয়াল করে দেখো যে আমি পি প্লাস 1 তম পদটা লিখছি, এবার আমরা এখান থেকে আর মিলানোর চেষ্টা করব। তাহলে দেখো আমি এইখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আবার এখানে আছে এক্স, তাহলে আমি কি লিখলে পি এর মানটা আর এর মতো করে কি লিখলে আমি এইটা থেকে এক্স টু দি পাওয়ার আর পাবো সেটা আমি এখন লিখে ফেলি। দেখো যে আমার একটা ভালো মতো করে খেয়াল করো যে এক্স স্কোয়ার আছে, তাহলে আমার এমন একটা জিনিস লিখতে হবে এখানে যেন আমার এই এক্স গুণ হয়ে এটা টোটালটার জিনিসটা আর হয়ে যায়। তাহলে দেখো পদটা আসলে কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখলেই হয়তো বুঝতে পারবা। দেখো আমি এখানে বসালাম, দেখো আর -1/2, দেখো একটা 2 কিন্তু আছে, আমি পি এর মানটা বসালাম আর -1/2। কেন বসালাম, কারণ এই যে এক্সটা, এই যে 2xটা যখন এখানে গুণ হবে, খেয়াল করে দেখো যখন 2xটা গুণ হবে তখন এই দেখো 2 কেটে গেল, আর এই এক্স এর সাথে এক্স এর পাওয়ার 1 আর -1 এর সাথে যদি গুণ হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে আর -1 + 1 মানে কি হয়ে যাবে, সেটা আবার এক্স টু দি পাওয়ার আর হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটাতে আসলে পি এর মানটা বসাতে হবে আর -1/2। তার মানে পি এর মানটা আমি যেহেতু সহগ বের করছি, তাহলে আমি আসলে কি বের করব যে ভাইয়া এটা সহগটা হচ্ছে 2 ইনটু, দেখো পি এর মানটা বসাতে হবে আসলে -1 টু দি পাওয়ার আর -1/2। তাহলে দেখো পি এর মানটা যদি আমি আর -1/2 বসাই, তাহলেই শুধুমাত্র এই যে 2 আর এই 2 কেটে যে এই আর -1 আর এই x এর পাওয়ার +1 হয়ে x টু দি পাওয়ার আর হওয়া সম্ভব, তাছাড়া হওয়া সম্ভব না। প্লাস আমরা খেয়াল করি এই 1 দিয়ে যখন গুণ হচ্ছে তখন পি এর মানটা কত বসালে সেটা x টু দি পাওয়ার আর হচ্ছে। তাহলে আমরা খেয়াল করে দেখি যে 1 যদি বসে, তার মানে এইখানে তো আর এর জায়গায় r/2 বসাতে হবে, কারণ 2 কেটে যাবে, তাহলে সেটা x টু দি পাওয়ার আর হবে। তার মানে সহগটা কি থাকবে, তাহলে পি এর মানটা হবে r/2। তাহলে পি এর মানটা যদি r/2 বসাই তাহলে সহগটা দাঁড়ায় -1 টু দি পাওয়ার, একটা 2 নয়, -1 টু দি পাওয়ার r/2। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল সহগটা চলে আসলো যে x টু দি পাওয়ার r এর সহগ কত। তাহলে আমরা বুঝতে পেরেছি, আশা করছি যে এই ধরনের অঙ্কগুলিতে কিন্তু এই ধরনের ভুল হয়। তাহলে আমরা আশা করছি যে আসলে যারই সহগ চাক এই ধরনের অঙ্কগুলিতে তোমার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানগুলি এমন ভাবে বসাতে হবে যেন ভুলটা না হয়। তো এখানে তুমি যদি x টু দি পাওয়ার 10 এর সহগ বের করতে বলতো তাহলে হয়তো আরো সহজ হতো, কারণ 10 বললে আসলে পি এর মাধ্যমে বুঝতেই পারতেছো এখানে 5 বসাতে হতো, সেই ক্ষেত্রে আসলে খুব সহজে করা যেত। তাহলে আশা করছি সহগ নির্ণয় রিলেটেড আর কোনো অঙ্কেই আসলে কখনোই প্রবলেম হবে না, কারণ এই ধরনের সবগুলি অঙ্কই আসলে খুব সহজে করা যায়। এবং এখান থেকে যে সহজ সহজ বিস্তৃতিগুলি আসে সেখান থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন, যেমন বুয়েটে একটা অঙ্ক আসছে খুব সিম্পল একটা জায়গা থেকে, সেই অঙ্কটা এখন একটু দেখার চেষ্টা করি। আমরা আরেকটা অঙ্ক দেখি।
তাহলে দেখো বুয়েটে যখন অঙ্কগুলি আসে আসলে খুব বেশি কঠিন আসে না, সিম্পল অঙ্ক খুব সহজভাবেই আসে। তো দেখো এই জিনিসটা দিয়েছে, বললো যে এটা হলে দেখাও যে এটা, এই অঙ্কটা একইভাবে বুয়েটে এসেছে একই সালে, আবার চুয়েটেও একই সালে এসেছে 2001-2 সালের দিকে। তো দেখো এই যে সিম্পল অঙ্কটা, এইগুলিতে মেইন কাজটা হচ্ছে কি যে তোমার এই যে সিরিজটা এইটা দেখেছে না যে এটা আসলে ঠিকঠাক আছে কিনা। যদি এই সিরিজটা তুমি মিলাইতে পারো তাহলেই তোমার আসলে অঙ্কটা খুব সহজ হবে। যেমন এইটা কিসের সিরিজ আমরা এইভাবে চিন্তা করি, তোমার সহগগুলি দেখো তো এটা r+1 x⁴ কিনা, কারণ আমরা জানি যে 1 - x⁻² এর সিরিজ হচ্ছে এটা। দেখো r এর মানটা আমরা জানি কি বসানো যায়, 0 1 2 এইভাবে বসানো যায়। তাহলে দেখো যদি 0 বসাও তাহলে শুধু 1 আসতেছে, আবার 1 বসালে দেখো 2x আসতেছে, r এর মান 1। আবার দেখো 2 বসালে 3x² আসতেছে, 3 বসালে 4x³ আসতেছে। তার মানে এইটা আসলে এই সিরিজে নিয়ে যাওয়া যাচ্ছে। তুমি এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, যেহেতু আমরা জানি যে আমরা খুব সহজে মুখে আমরা পদগুলি r+1 তম পদগুলি বের করতে পারি, তাহলে খেয়াল রাখবো ওইখান থেকে তোমরা সিরিজগুলো টেস্ট করে দিতে পারবা যে এটা কার সিরিজ আসলে। তুমি r এর মান 0 1 2 3 এইভাবে বসিয়ে সিরিজগুলো তৈরি করে নিতে পারবা। এখন মানে এই সিরিজগুলো তোমার মুখস্থ রাখারও দরকার নেই, তুমি যেহেতু r+1 তম পদ বের করতে পারো, তার মানে এগুলি তুমি সবগুলো বের করতে পারবা। এখন দেখো তার মানে এইটা এই ধরনের সিরিজ দরকার কি, শুধু একটা 1 দরকার। তাহলে আমরা এখানে আগে একটা 1 যোগ করে দিই, 1 + y = 1 + 2x + 3x² + 4x³ এইভাবে চলছে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত। এখন খেয়াল করে দেখো এটা অসীম পর্যন্ত। তাহলে এইখানে ডান পাশে y গুলো নিয়ে যেতে হবে, মানে y এর সিরিজে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, তাহলে 1 + y = লেখা যায় 1 - x⁻²। তাহলে আমরা এটাকে আসলে লিখতে পারি উল্টা পাশে যদি নিয়ে আসি, তাহলে 1 - x = তাহলে 1 + y⁻²। আমরা এটা নিচে নিয়ে আসলাম, উপরে নিয়ে গেলাম, এটাই চলে আসবে। এখন খেয়াল করে দেখো তাহলে এইটাকে যদি আমি এখন ভাঙাই তাহলে আসলে কি জিনিস আসবে, এই আমরা জানি ওই ধরনের জিনিসটাই আসবে, আসলে কিছু আলাদা কিছু আসবে না। 1 + ny, n কত, -½ y + n × n - 1 / 2 y²। এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত। আলটিমেটলি ওই জিনিসটাই আসবে আসলে। এটা যেহেতু 5 ঘর পর্যন্ত দেওয়া আছে, 4 ঘর পর্যন্ত দেওয়া আছে, এখানে কিউব পর্যন্ত আছে, তো ওই পর্যন্তই লিখি, ½ × ½ - 1 ½ - 2 / 3 y³ এইভাবে চলবে অসীম পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখো আমরা এইটা যদি একটু খেয়াল করি, 1 - x 1 - x এইটা আসতেছে 1 - y/2। আমরা আসলে একবারে এটা 1টা কেটে দিয়ে দিতে পারি, এটা মাইনাস আকারে লিখি, -y/2। এইখানে কিন্তু দেখো -3/2 আর এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা আসতেছে প্লাস y² / 3y² / 8। এখানে যেহেতু 3y², এখানে 2 2 2 × 4, এই 2 এর সাথে 8 হয়ে গেল। তার মানে এইখানে আসলে এই জিনিসটাই আসবে যে একটা মাইনাস একটা প্লাস, তার মানে আবার একটা মাইনাস হবে। তার মানে দেখো এই 3টা মাইনাস গুণ করলে আমরা জানি মাইনাস আসবে, এখানে আসবে 5, এখানে আসবে 3, এখানে 3 3 কেটে যাবে, তাহলে 5/16, 2 2 × 4 4 2 × 8, আর এখানে একটা 2 থেকে যাচ্ছে, তার মানে 16, তার মানে 16 5/16 y³ + ... অসীম। তার মানে দেখো এই মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আলটিমেটলি আমার প্রমাণটাই চলে আসবে, y/2 - 3/8 y² + 5/16 y³ এভাবে চলবে, এটা মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের ভার্সিটিতে যে অঙ্কগুলি আসে সেগুলি তুমি আসলে এই r+1 তম পদের যে কনসেপ্টটা শিখলা, সেটা যদি ঠিকমতো শিখে ফেলতে পারো তাহলে এই ধরনের অঙ্কগুলি তার কখনোই আটকাবে না। তাহলে আশা করছি যে সহগ নির্ণয় রিলেটেড যত ধরনের যে ধরনের অঙ্কই আসুক সব ধরনের অঙ্কই আমরা পারবো। তো আমরা পরের ক্লাসটাতে ইনশাআল্লাহ আরো অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা করব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.